এই নাও মা তোমার জন্মদিনের গিফট, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা মা সত্যি খুব ভালো হয়েছে। আর মেজদির আচারটা এখন খাইনি, এটার রিপ্লাই নেক্সট ব্লগে দেবো বা সকালে দেবো। ভালো লক্ষ্মী ভান্ডার পাবো না বন্ধুরা এখন বাজে রাত 10টা এখন বার্থডে কেক কাটা হবে। 10টা এখন বার্থডে কেক কাটা হবে, রাত 10টা বাজে এখন। আমি জাস্ট ঢুকছি এখন ডিউটি থেকে, ওখান থেকে 9:30টার সময় কি বলে তখন কটা বাজে 9টা বাজতে 9টা 2-3 হবে তখন বেরিয়েছি। মেমোরটা আমি খুঁজে পাইনি, তারপর এটা কি নাম, নামটাও আমি ঠিক মতো দেখিনি। তো ওখানে দেখেছি অবশ্য, ভুলে গেছি। ব্রাউন নাকি ব্রাঞ্চ ব্রাঞ্চ কোম্পানি যাই না, এই কেকটা কোনদিন খাইনি। বুঝেছি আগে কখনো দোকানটা দেখেছি না, দোকানটা তো মিয়মের মতোই কিন্তু আমি একটু মিয়মের পছন্দ মানে বেশি করি আর কি। তো এটা কখন খাইনি, এটা আজকে যখন নিয়ে এসছি নতুন। ঠিক আছে, সবসময় এক জিনিস ঠিক না। তো এখন আমরা ভাঙা মেলায় ঘুরবো। এখন রাত 10টা বাজে, এখন ফ্রেশ ট্রেশ হয়নি, তারপরে কেক কাটা হবে। ওদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো আরামসে করবো, যখন বে টাইম হয়ে গেছে তাহলে বে টাইম মতো আরামসে জলদিবাজি করবো কেন, কি বলো বন্ধুরা, ঠিক কিনা বলো? তাই না বাবা? হাতে টাইম আছে 2 ঘন্টা, এখনো টাইম হবে, আস্তে আস্তে হবে। ঠিক আছে, ততক্ষণে ফ্রেশ হয়নি। তুমি তাহলে তৈরি শুরু করো তোমার ঘরে। আমার ঘরে করবে? তোমার লাইটটা বেশি আছে না, তাহলে ভালো হবে। রাত্রে বেলা তো, তাহলে ভিডিওটা ভালো হবে, নাহলে বন্ধুরা বুঝতে পারবে। আমাদের এই ঘরে তো লাইট কমে, লাইট ভালো আসছে, ভিডিওটা ভালো আসছে। এইখানে করবো না, তোর ঘরে করবো, চুড়িগুলো জ্বালিয়ে হবে না? আর এই যে বন্ধুরা, গৌরবের বার্থ সার্টিফিকেট চলে এসছে, দেখা বাবা। এই বার্থ সার্টিফিকেটে নামের স্পেলিং ভুল ছিল। নাম না, টাইটেল। আরে তার মানে তো নামের সময় টাইটেল থাকে না, টাইটেলকে একা থাকে। তো এই যে বার্থ সার্টিফিকেট চলে এসছে, গোপা আজকে গেছিল ঠাকুরনগরে, তো ওখান থেকে নিয়ে এসছে, মানে ওদের পৌরসভার যে অফিসটা সেখান থেকে নিয়ে এসছে। এটার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়েছে আমাকে। ঠিক আছে, টাইম মতো চলে এসছে, কারণ গৌরবের স্কুলে জমা করতে হবে। তো এটা এই জন্যে ভালোই হলো। ঠিক আছে বাবা, তুই তাহলে কর, একটু রেডি হয়ে থাক। এখন গিটে বাজা, পরে ডাকবো ঘরে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে ডাকবো ওখানে। তো বন্ধুরা এখনই কাটছি না, আর একটু পরে কাটবো, যখন লেট হয়ে গেছে তো আরামসে কাটবো। আর ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কাটবো। আর এই যে বন্ধুরা, এখন ফ্রেশ ট্রেশ হলাম, আর কিছুক্ষণ পরে আমরা কেক কাটবো। তার আগে তোমাদের আজকে গোপার মার্কেটিং দেখিয়ে দিই। বাপের বাড়ির মার্কেটিং, আমার শ্বশুর বাড়ির মার্কেটিং, আর গৌরবের মামা বাড়ির মার্কেটিং। কিন্তু কথা হচ্ছে, মার্কেটিং হলেও জামাইয়ের পছন্দের জিনিসগুলো সব পাঠিয়েছে। ঠিক আছে, মেয়ের পছন্দের খেয়াল না করে, নাতির খেয়াল না করে, জামাই যেটা যেটা ভালোবাসে সেইটা পাঠিয়েছে। না ওটা তো পাঠায়, তুমি গেলে পাঠায়, সবার আগে জানি। এই যে আহা, এটা কি বলে দাও। এইটা বন্ধু দেখো, আমার সবথেকে পছন্দের একটা পিঠা, এই সাজ পিঠা দুধে ভিজানো। এটা আমার পিঠার মধ্যে সবথেকে 1 নম্বর চয়েসফুল জিনিস এটা আমার। সেকেন্ড আমার এইটা। তো সবগুলোই আমার 1 নম্বর রাখা উচিত, কিন্তু যেহেতু বলছি বলে সিরিয়াল ওয়াইজ বলছি আর কি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর পাটিসাপটাটা আমার 3 নম্বর, আর পায়েসটা 4 নম্বর। আর এটা কি আবার? চিকেন। বাবারে। আর এটা তোমার জন্য স্পেশাল পাবদা মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে, বেগুন দিয়ে। বাবা, যেহেতু পাবদা মাছটা তুমি খুব ভালো খাও, তো এগুলো কখন খাবো? মেজর মাসি স্পেশাল। আর এই যে চিকেনের আচার। চিকেনের আচার মনে হচ্ছে যেন হিং। তুমি দেখো ডাব্বাটা কি সুন্দর না? হ্যাঁ, খুব ফ্যান্সি ডাব্বা। ওরে লেখা আছে চিকেন পিকল। এই হচ্ছে আমাদের আজকের মেনু। গোপা গেছিল ওইখানে, গোপার ওখানে কি কেক কেটেছে তোমরা? বলছিলাম আমি না গো, বুড়ো বয়সে তোমার কেক টেক কাটাতে লাগবে না। বলছিল যে আমি একটা কেক নিয়ে আসবো, কিন্তু আমি একদম না, তুই ডেকেছিস, এসেছি। মাম্পি ছিল না? হ্যাঁ, মাম্পিও ছিল, সবাই ছিল, 3 জনেই ছিল। তাই খাওয়া দাওয়া হলো, ব্যাস এই পর্যন্ত। কিন্তু আমি মাংসও খাইনি বাড়িতে, মানে অত খাওয়া যায়। আমি খেয়েছি পিচে কলা দিয়ে, ঝোল দিয়ে, আর বেগুন পোড়া করেছিল সেইটা,
আর কি করে খেলাম, একটা গাজরের বড়া বানিয়েছিল মা, ব্যাস এই দিয়ে খেয়েই আমার পেট ভরে গেছে। আমি বলছি আমি আর কিছু খাবো না। মা বলে একটু মাংস খাবি না? আমি বললাম না খাবো না, থাক। তা আমি এখন কি কি খাবো? আমি তো দেখে আমার মাথা খারাপ হয়েছে, কোনটা খাবো কোনটা রাখবো। সবই খাবে তোমার যেটা যেটা। এখনই খাবো না, রাত্রিবেলা কিছু খাবো না, কালকে থেকে শুরু, সকাল থেকে শুরু হবে খাওয়া। কি বাবা? এটা মুড়ি আমি দিয়ে এখন সবই খাবো। না খাবে, কিন্তু এখন খেলে বেশি জবাসে খাও, রাত্রিবেলা খাবার না। এটা দিয়ে মুড়ি দিয়ে খেতে পছন্দ করো? এখন ওইগুলো না, না, কি খাবো? বলছি, এখন আমি শুধু একটা, এটা সকালে আমি একটা সাসপিটা খাবো, একটাই খাবো, দুটো সকাল থেকে স্টার্ট হবে খাওয়া, আমার ব্রেকফাস্ট থেকে শুরু হবে। ঠিক আছে? আর তোমার দিকে তো আমার একটা চামচ নিয়ে তো আর শুনতে করতে হচ্ছে না। এই বললে সকাল থেকে একটা চামচ আর একটা বাটি হ্যাঁ, নিয়ে এই আসো। চিকেনটা খাবো না। না না ঠিক আছে, খাবে না কেন? বাবা ভালো খায় বলেই আসলে এটা করে করে এগুলো দিয়েছে। একসময় চলতো বাড়িতে, এখন সম্পূর্ণভাবে স্টপ হয়ে গেছে। মা নেই, বাবা নেই, বাড়িতে আমরা একা আরে পড়ে কি আছি। জনম দুঃখী। হ্যাঁ, তো মা নেই, বাবা নেই। পুরোনো কথা খুব মনে পড়ে এসব। চলো টেস্টিং করে বলো কিরকম হয়েছে। তো এখন সেটা পূরণ করছে আমার শাশুমা। ভালো মাকে কথা। আমার অনেক অশেষ ধন্যবাদ এর জন্য। থ্যাংক ইউ। নিচ্ছ পুরোটাই না আর ভাঙছো না না, এটা সকালে তখন পাবো না বাবা, এই একটা নাও, একটা পুরো নিয়ে একটা তো খেয়ে দেখো। নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর সকালে পাবো না, এখন খেলে খাওয়া যাবে, সকালে আরো ইন্টারেস্টিং করে খাবো জিনিসটা। কেমন হয়েছে? তো বলছি এখনই পুরো এক বাটি খেয়ে ফেলি। কে বলছে? বাবা, তুই এটা খাস না বাবা? আমি সব খাই। এটা হলো। আর এই যে মেঘা দিয়েছিল সেটাও দেখিয়ে দাও, সকালে যে দিল আর ভাইজি। এটা আমার ভাইজি। হ্যাঁ, আমার ভাইজি এটা বানিয়েছে। তোমার ভাইজি না, এটা তোমার ভাইজি বাবা। হ্যাঁ, ভাইজি বানিয়েছে। হ্যাঁ, তেলের পিঠে। তো ও এই এখন অল্প অল্প করে রান্না শিখছে, এবং যেটা রান্না করে সত্যি খুব ভালো, মানে ওর আইডিয়া সেন্সটা খুব ভালো। এটা মানে খেলে বুঝতে পারবে। বোঝা যায়। সব থেকে খারাপ লাগছে কি, এত কিছু বলছি, তোমরা বন্ধুরা খাওয়াতে পারছি না, তোমরা বুঝতে পারছো না। আমার কথা শুনে আমাকে বিশ্বাস করতে হবে। যাই হোক, বিশ্বাস করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, তো আমি খারাপ হলে খারাপ মুখের সামনে বলে দিই, মানে ভালো হয়নি বা কিছু, একটু এটা কম, এটা আমি বলে দিই। কিন্তু ভালো হলে অবশ্যই সেটাও বলি, এবং সেটা ভালোভাবেই বলি। তো পিঠাটা মা সত্যি খুব ভালো হয়েছে। আর মেজদির আচারটা এখন খাইনি, এটার রিপ্লাই নেক্সট ব্লগে দেবো বা সকালে দেবো। তো আর এগুলো তো এখন খাইনি, এগুলো এখন খাবো না, কষ্ট করে থাকবো। রাতটা পহলেই সকালবেলা থেকে স্টার্ট হবে খাওয়া। কালকে এটা তোমার ব্রেকফাস্ট হবে। হ্যাঁ, কারণ রাত্রেবেলাতে আমি খুব লাইট খাওয়াটা পছন্দ করি। সব খেয়ে অস্বস্তি বোধ করা তো ঠিক না। তো যাই হোক, এটা খেয়েছি, খুব সুন্দর হয়েছে। বাকিগুলো দেখে তো ভালো লাগছে, এটাও সুন্দর হবে জানি, একদম। কিন্তু নেক্সট ব্লগে এটা তোমাদের ফিডব্যাকটা দেবো। আর মেঘা কিন্তু যাই রান্না করুক না কেন, যা মানে আমাদের না দিয়ে কখনো খায় না। একটু দিলেও দেবে, অনেকটা দিলেও দেবে, কিন্তু ও দেবেই। এটা হচ্ছে সব মেঘা মানে আমার ভাইজির নাম। হ্যাঁ, আমার ছেলে থেকে, মানে গৌরব থেকে 1 বছর ছোট। 1 বছরের ছোট। ওর বোন হয়। এই যে দাদা, এই যে কাকা। আমাদের বাড়িতে এখন হ্যাঁ আরো আছে, বড়দার ছেলে মেয়ে আছে, ওরা তো দূরে থাকে। হ্যাঁ, প্রেজেন্ট আমাদের গ্রামের বাড়িতে আমরা এখন এই কজনই আছি সদস্য। একদম। মা ছিলেন, মা তো সবাই জানো তোমরা। তো এখন বৌদি আছে, ভাইজিটা ওই ওই পাশে আমাদের যে ঘর, মানে পাশে পুরনো ঘরটা থাকে, ওরা ওখানে থাকে, আর আমি এখানে থাকি। তো বাকি সবই চলে, অনুষ্ঠান সব আমরা একসময় একসঙ্গে করি, কিন্তু আজকেও বাড়িতে নেই। বৌদি যে কাজটা করে, হ্যাঁ কাজটা করে, ট্রেনিং আছে, 5 দিনের ট্রেনিংয়ে গেছে। হ্যাঁ, আর ভাইজিটা ওদের সব সমবয়সীর সঙ্গে পিকনিক করছে সাইডে, তো ওখানে আছে। আমি ওকে ডাকলাম না, ডিস্টার্ব করলাম না। গৌরবও হয়তো বাড়ি থাকলে পিকনিকে যেত, কিন্তু যেহেতু বাড়ি ছিল না, তাই আমরা জানি না, যার জন্য ও চলে গেছে আর কি। তো হয়তো দিনের থেকে যদি প্রস্তুতটা নিতাম, তাহলে হয়তো আর 2-4-5 জন থাকতো। যেহেতু এটা করিনি, এখন রাত্রেবেলা তো ওইভাবে তো আর করা যাবে না। জাস্ট মনে ইচ্ছা ছিল, পূরণ করলাম, এটাই। না না, আর ঠিক আছে। আহামরি করে পূরণ করলেই ভালো কিছু হলো তাই হবে না, মনের থেকে ছোট করে করলেও সেটাই অনেক। তো ঠিক আছে বন্ধুরা, টাইম অনেক হয়ে গেছে, এখন কেক কাটবো। ওকে, চলো বন্ধুরা, এখন বাজে রাত 11টা। আমরা বাড়িতে 3 জন, গৌরব, আমি আর গোপাল। হ্যাঁ, আর বাড়িতে কেউ নেই, কারণ বৌদি থাকলে বৌদিকে ডাকতাম, বৌদি বাড়িতে নেই এখন, ওরা ট্রেনিংয়ে গেছে। যাই হোক, এখন আমরা কেক কাটবো গোপার জন্যে। তো ডিউটি থেকে আসার পরে করছি, যেহেতু এই জন্য একটু লেট হয়ে গেছে, কারণ কোনো উপায় নেই। দিনের বেলা তো হলো না, মানে দিনে বলতে সন্ধ্যার সময় হলো না আর কি, যখন ডিউটি ছিলাম। যাই হোক, এখন কাটবো। ভালো হয়ে গেল, লক্ষ্মী ভান্ডার পাবো না, ঠিক আছে? না, তুমি দাও আগে, আগে তুমি দাও। এই নাও মা, তোমার জন্মদিনের গিফট।
হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগুলো কোনো দরকার ছিল না। এই যে আর এইটা আমার তরফ থেকে ছোট্ট গিফট, কারণ যেটা ইচ্ছা ছিল মনের সেটা আমি এই মুহূর্তে দিতে পারছি না, তার জন্য দুঃখিত। তো এটা দিয়ে গোপাল যা খুশি সেটা গোপা কিনে নেবে, কি আছে না আছে ওটা গোপা পরে বললো, আমি এখন বলবো না। তো এই নাও তোমাদের ছোট্ট গিফট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, এত কিছু আমি আশা করিনি, কিন্তু পেয়ে ভালো লাগছে, খুবই খুশি। ঠিক আছে, চলো তোমার সঙ্গে থাকো। এই যে দেখো, সিম্পল ভাবে আমরা উইশ করবো গোপাকে। আসো আসো। নাও রেডি। হ্যাঁ ওটা জ্বলবে তারপরে তো। হ্যাপি birthday to you, happy birthday to Shuna। নাও কেক কাটো। থ্যাংক ইউ। কাটো, 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 কাটো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আর বুড়ো হও। শেষ জীবন বন্ধুর সঙ্গে থাকো, হ্যাঁ। এই আশীর্বাদ করছি। একা ছেড়ে চলে যেও না। নাও কেক খাওয়ানো সেরিমনি। হ্যাঁ কেক খাওয়ানো সেরিমনি। ওরে বাবা রে। হ্যাঁ খাও। হ্যাঁ ও বার্থডে কালকে তো খাইয়ে দিই। নাও খাও। থ্যাংক ইউ। এবার একটুখানি গালে, একটা এই গালে। বাস বাস বাস, এই পর্যন্ত ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা, এইটা তোমাদের জন্য, তোমরা সবাই গ্রহণ করো। কাছে তুমি বন্ধুদের একটু উইশ করে দাও, এই মানে কেকটা একদম খাইয়ে। একদম আমার পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে, মানে তিনজনের পক্ষ থেকে তোমাদের সবার জন্য, যে যেখান থেকে দেখছো, আশীর্বাদ করো যেন আমরা এইভাবে দিনটা আগেও পালন করতে পারি। এবং আমি খুব খুশি, ছোট হলেও এইভাবে জন্মদিনটা পালন হবে, রাত্রে হলেও মনে করেছে, রেখেছে। এবং আমার সাথে দুইজনই আছে, আমাদের তিনজনের পরিবার, ছোট পরিবার। তো ঠিক আছে, আজকের ডেটে এখন বাড়িতে কেউ নেই, না বা আসল জিনিস Totally কেউ নেই। মোবাইল দিয়ে তো তো তুমি মোহাম্মদের নিবে দাও। চলো। হ্যাপি বার্থডে টু আবার এগেইন। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ এলো থ্যাংক ইউ। এলো এলো মানে এলোমেলো ভাবে জন্মদিনটা পালন হলো, কারণ যেটা সিস্টেম ওয়াইজ করা উচিত ছিল বা করা আমাদের ইচ্ছা ছিল সেটা হয়নি, যাও যে কারণে হয়নি। একদিকে ভালো আছে, দুই দিকে রক্ষা হয়েছে আর কি। হ্যাঁ শ্বশুরবাড়ির দিকে ওদিকেও রক্ষা হয়েছে, ওদেরও ইচ্ছা থাকে হয়েছে। জাস্ট আমি চাইছিলাম যে সারাদিন একটা আয়োজন করে করা, সেটা হয়নি, তার জন্য আমার দুঃখ নেই। তার জন্য এইটা ভালো হয়েছে, সব দিক রক্ষা তো হয়েছে, ডিউটিটা ওইদিকে হয়েছে, ওইদিকেও সবটা হয়েছে। হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুরা, এইটা তোমাদের সঙ্গে শেয়ার করার আমার খুব ইচ্ছা ছিল, যার জন্য আজকে ডিউটি তো করে আসতে হবে না, টাইম লেগেছে। হ্যাঁ। তারপরে আর বেশি ঘুরে ঘুরে কোনো আর দোকান বেশি চেক করতে পারিনি, টাইম ছিল না তার জন্য। তো এটা ঠিক আছে, এটা পছন্দ হয়েছে, নর্মালের মধ্যে, সিম্পলের মধ্যে ঠিকই আছে। তো তোমরা অবশ্যই জানিও যে যেখান থেকে দেখছো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই জন্মদিনের সেলিব্রেশনটা, অবশ্যই কমেন্ট করে জানাবে আর গোপাকে আশীর্বাদ করবে। ব্যাস, আজকের জন্য এইটুকুই। শুভরাত্রি। টাটা। টাটা।